কলকাতায় প্রথমে এসেছি, বোনের বাড়িতে বেড়াতে যাব না তাই বললে হয় নাকি? আরও একটা কথা হলো বন্ধুরা, দেখো এই ভিডিওটা আমার ১ মাস আগে করা, বাট শেয়ার করাই হচ্ছে না। সারাদিন খালি বসে বসে ল্যাদ খাই। তারপরে দেখো ভাবলাম শেয়ার করেই দিই। তো দেখো আমরা একটা ক্যাব বুক করে নিয়েছি। ক্যাব বুক করে দেখো আমাদের ডেস্টিনেশনে চলেও এসেছি। বাইরে থেকে নাজারাটা খুব একটা ভালো লাগছে না, বাট ভেতরে গেলেই দেখবে আসল চমকটা। তো আমরা গেছিলাম কলকাতার সাউথ সিটি মল। এখানে আমি শুনেছি কলকাতার সবথেকে বড় মল হলো সাউথ সিটি মল। আর আমরা ৩ বোন মিলে গেছি, আর বাচ্চা পার্টি তো আছেই। তো চলো যাওয়া যাক। দেখতে দেখতে দেখো ভিতরেও চলে এসেছি। আর এখানে নাজারাটা এত সুন্দর এত সুন্দর, কী বলবো, আমার জাস্ট ওয়াও লেগেছে। আর প্রথম গ্রামের মানুষ হয়ে গেছি, কলকাতাতে একটু কাউতালি না করলে হয়, তাই না? তো যাই হোক, দেখো চারিদিকে সব একটু একটু করে ক্যামেরা করে নিচ্ছি, দেখাচ্ছি। আর আমার মাম্মাম তো ওখানে গিয়ে সেই রকম জ্বালাতন করছে। তারপরেও প্রথমবার এসছি বলে কথা, একটু তো একটু ক্যামেরা করে নিতেই হবে, তাই না বলো? তো দেখো তখন পুজো চলছিল, ওই জন্য দেখো চারিদিকে সব লাইটিং আর লাইটিং, বেশ মানে এত ভালো লাগছিল। আমার মনে হচ্ছিলো ওখান থেকে বাড়িই আসবে না, কিন্তু তাই বললে কী করে হবে, বাড়ি তো ফিরতে হবে, তাই না? তো দেখো তারপরে দেখো লাইটিংগুলো দেখাচ্ছে, কী দারুণ লাগছে। আর এই দেখো প্রথম আমি এই সিঁড়িতে চড়তে গিয়ে কত ভয় পাচ্ছিলাম। আমার তো মানে আমাকে দেখে সবাই গাইয়াই বলবে, কারণ এই সিঁড়ি চড়তে আমার খুবই ভয় লাগে। তারপরে মনে সাহস নিয়ে জোর নিয়ে উঠে পড়লাম। আর দেখো তারপরে এই যে এখানকার নাজরাটা দেখো। আমরা হলো যাব 4th মালা, ওই জন্য সিঁড়ির ওপর সিঁড়ি মানে চলতেই আছে চলতেই আছে। আর আমার তো মনে হচ্ছে কখন শেষ হবে কখন শেষ হবে, এত বিরক্তি লেগে যাচ্ছে। তারপরে দেখো উপর থেকে নাজারাটা দেখো, নিচের দিকে কি দারুণ লাগছে, তাই না? তারপরে ওখান থেকে আমরা কিছু একটু খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়িতে চলে যাব। বাট কিছু ক্লিপ আমি নিতে পারিনি, তার জন্য দুঃখিত, খাওয়া দাওয়ার ক্লিপটা নেইনি। তো যাই হোক, যতটুকু ছিল ততটুকুই শেয়ার করলাম। আর তারপর দেখো বোন তো ভিডিও করতে করতে পড়েই যাচ্ছিলো।